নির্বাচনে গণপরিষদ ও আইনসভা দুটোই জরুরি, তবে নিম্নকক্ষ নয়, উচ্চকক্ষে পিআর পদ্ধতি চায় এনসিপি, জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, বড় রাজনৈতিক দলগুলোর সাথে এই মুহূর্তে জোট নয়, স্বতন্ত্র রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এগোবে জাতীয় নাগরিক পার্টি। গালমান শফির রিপোর্ট। শুক্রবার রাজধানীর শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে প্রথমবারের মতো তৃণমূল নেতাকর্মীদের সাথে সমন্বয় সভা করে এনসিপি। সভায় অংশ নেন জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা। সভা শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, স্বতন্ত্র রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এগুবে জাতীয় নাগরিক পার্টি। সাম্প্রতিক যে আন্দোলন এবং রাজনৈতিক জোট বা একীভূত হওয়া নিয়ে বিষয়, সেই বিষয়ে আমরা স্পষ্ট করেছি জাতীয় নাগরিক পার্টি তার লক্ষ্য উদ্দেশ্য নিয়েই এগোবে। কোনো রাজনৈতিক গ্রুপ যদি মনে করে যে এই লক্ষ্য উদ্দেশ্যের সাথে তারা একমত, তারা আমাদের সাথে আসতে পারে। এবং যেহেতু আমরা জামাত ইসলামের নেতৃত্বে যে আন্দোলনটা হচ্ছে যুগপৎ আন্দোলন, সেই আন্দোলনের সাথে জাতীয় নাগরিক পার্টি নাই, অংশগ্রহণ করছে না। কারণ নিম্নকক্ষে আমরা পিআর চাই না, নিম্নকক্ষের পিআরের বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি। আমরা শুধু উচ্চকক্ষে পিআর এবং একটা জবাবদিহিতার জন্য একটি কার্যকর উচ্চকক্ষ চাচ্ছি। ফলে সেটাকে নিশ্চিত করেই যাতে জুলাই সনদ বাস্তবায়ন করা হয়। ফলে আমরা এই মুহূর্তেই কোনো জোট ভিত্তিক আমরা চিন্তাভাবনা করছি না যে আমাদের যে বড় রাজনৈতিক দল রয়েছে তাদের সাথে, বরং জাতীয় নাগরিক পার্টি তার স্বতন্ত্র রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে আগাবে। এবং সদস্য সচিব আখতার হোসেন বলেন, সংস্কারের আইনি ভিত্তি ও নির্বাচন নিয়ে ঐকমত্যের আলোচনাকে টেকসই করতে প্রতিজ্ঞাবদ্ধ এনসিপি। বর্তমানে সংস্কারের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোতে যাতে একটা আইনি ভিত্তি তৈরি হয়, আমরা যেন ঐকমত্য কমিশনে যে সংস্কার প্রস্তাবনাগুলোর বিষয় নিয়ে আলোচনা করেছি, বিশেষত যেগুলো সংবিধানের সাথে সম্পর্কিত, সেগুলোকে টেকসইভাবে বাস্তবায়ন করা সম্ভবপর হয়, সে ব্যাপারে আমরা আমাদের দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেছি। সত্যিকারের গণতন্ত্র ও সাংবিধানিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দেন এনসিপি নেতারা। নির্বাচন। গালমান শফি, বাংলা ভিশন, ঢাকা।